সবচেয়ে ফতোয়া দিয়েছে, এই ফতোয়ার আলোকে নবীর সাধারণ উম্মত যদি উলামায়ে কেরামের পিছনে ব্যয় করা বন্ধ করে দেয়, উলামায়ে কেরাম এই পেশা ছেড়ে আপনাদের মতো ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে পড়বে, খালি হবে মসজিদ, খালি হবে মাদ্রাসা, একসময় মসজিদ বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ হবে। তাহলে মসজিদ মাদ্রাসা যেই ফর্মুলা বন্ধ হয় তার নাম কি আমির না এজেন্ট? ইহুদিয়া খ্রিস্টানদের এজেন্ট হইয়া সাহেব পুরো মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য এইসব ফতোয়া দিয়ে যাচ্ছে। এতদিন তো তাদেরকে ভাবা হতো তবলিগওয়ালা হিসাবে, এখন তারা কোন তবলিগওয়ালা নয়, তারা সন্ত্রাসী আর খুনি। এদেরকে কাকরাইলে দাঁড়াইতে দেওয়া হবে না, টঙ্গী ইজতেমার মাঠে দাঁড়াইতে দেওয়া হবে না। শুধু তাই নয়, প্রতিটি মহল্লায় উলামা তোলাবা জনতা কমিটি করে, প্রতিরোধ কমিটি করে ওদেরকে কোনো মসজিদে দাঁড়াইতে দেওয়া হবে না, কোন খুনিকে দাঁড়াইতে দেওয়া হবে না। পারবেন? উলামায়ে কেরাম এবং তালেবে ইলম এবং সাধারণ জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে হার মসজিদের কমিটির কাছে বলতে হবে, নোটিশ টাঙাইয়া দাও, সাদিয়ানি তাবলীগ নিষেধ। সাদিয়ানি তাবলীগ কোথাও দাঁড়াইতে দেওয়া হবে না, তওবা করে সঠিক লাইনে ফিরে না আসা পর্যন্ত। আমি তো একটা নিয়ে সময় শেষ করে দিয়েছি। শাহ সাহেবের আরেকটা ফতোয়া বড় মারাত্মক। নবী বিয়েগুলোতে ওলিমা করেছেন খেজুর দিয়া, একটা বিয়েতে ওলিমা করেছেন বকরি জবাই কইরা। শাহ সাহেব বলে নবী এটা ঠিক করে নাই। কোনটা ঠিক বেঠিক এটা কি শাহ সাহেব ঠিক করবে? শুধু তাই না, নবী এখানে খেজুর দিয়ে ওলিমা করলেও পারত, বকরি জবাই করে নবী অপচয় করেছে। কোরআনে আছে অপচয়কারী শয়তানের ভাই। তাহলে শাহ সাহেব নবীজিকে শয়তানের ভাইয়ের জায়গায় দাঁড় করেছে। বলুন, শরীয়ত কি শাহ সাহেব থেকে শিখবে নবী, না নবীর থেকে শাহ সাহেব শিখবে? নবীর কর্ম কোনটা ঠিক হয়েছে কোনটা বেঠিক হয়েছে এটা নির্ণয় করতেছে শাহ সাহেব। তার মানে শাহ সাহেব নবীর বড়, সেটা বোঝা যাচ্ছে না। শাহ সাহেব ভুল করে, শাহ সাহেবের অনুসারীরা কয় তওবাও তো করছে, রুজু করছে মানে তওবা করছে। সব তওবা গ্রহণযোগ্য নয়। শাহ সাহেবের তওবার একটা ব্যাখ্যা দিচ্ছি আমি। চট্টগ্রামে দুই ধরনের শালিক পাওয়া যায়, ময়না পাখি চিনেন শালিক, একটা লাল আর একটা কালো। যেটা কালো এটা পায়খানা খায়, চট্টগ্রাম বলে গু খায়, এটার নামে গুখাইয়া মনা। গুখাইয়া মনা মানে গু খায়, ওর কাছে আসে। তো সারাদিন পায়খানা খাইয়া সন্ধ্যার আগে এই পাখি কোনো কিছুর সাথে যে ঠোঁট ঘষে আর বলে সি গু কেনে খায়, সি গু কেনে খায়, মানে গু কিভাবে খায়, এটা কি খাওয়ার জিনিস? তওবা। পরের দিন সকাল বেলায় আবার উড়ে গিয়ে ওই পায়খানাতে পড়ে। তখন গু খায় আর বলে গু না খায় কি খায়, গু না খায় কি খায়, মানে গু খাবে না তো কি খাবে? শাহ সাহেবের তওবা এরকম। কেউ যদি বলে হযরত এটা তো ভুল হয়েছে, ও তওবা, আচ্ছা এটা আর বলবো না। পরে আবার যখন কোথাও প্রোগ্রাম হয় ওইটাই বলে, তখন বলে এটা না বলে কি বলবো? বুঝেন নাই? একেবারে গুখাইয়া মানার মতো। সন্ধ্যা তওবা করে গু কেনে খায়, গু কেনে খায়, পরের দিন আবার খায়, গু না খায় কি খায়? সামনে আমাদের যুদ্ধ 4টা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তাবলীগ যেন কোন ছিদ্র দিয়া ঢুকতে না পারে। 3 নম্বর, সাদিয়ানি তাবলীগ চলবে না। 4 নম্বর, ইউনূস সরকারের পরের সরকার যেন হয় ইসলামী সরকার।